এবার আসি সূরাত আলে ইমরান। আলে ইমরান, আলে ইমরান মানে হলো ইমরানের বংশধর, ইমরানের বংশধর। মারিয়াম আলাইহিস সালাতু আসসালামের পিতার নাম ছিল ইমরান। এই সূরার ভিতরে মারিয়াম আলাইহিস সালাতু আসসালাম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাতু আসসালাম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। সম্ভবত ইনশাআল্লাহ আমাদের আগামী জুমে আলোচনা হবে ওটা। মারিয়াম আলাইহিস সালাতু আসসালাম এবং ঈসা আলাইহিস সালাতু আসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। তারা ছিলেন ইমরানের বংশধর, এই জন্য এই সূরার নাম হলো সূরাত আলে ইমরান। এর আয়াত হলো 200টা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করতেছেন আলিফ লাম মিম। বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই হরফগুলো ব্যবহার করেছেন, আলিফ লাম মিম, তাই না? আলিফ লাম র ত সিন মিম, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, যিনি একমাত্র ইবাদতের মালিক। আল হাইয়ুল, যিনি চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নাই। আল কাইয়্যুম, আল্লাহ তিনি যিনি সব কিছু নিয়ন্ত্রণ করতেছেন। গোটা বিশ্বজগৎ কার নিয়ন্ত্রণে চলে? আল্লাহর নিয়ন্ত্রণে চলে। নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। যে আল্লাহ আপনার উপরে কিতাব নাজিল করেছেন সত্য সহকারে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, যেই কিতাব পূর্বের কিতাবগুলোর সত্যায়ন করে, এবং যে আল্লাহ তাওরাত নাজিল করেছেন, ইনজিল নাজিল করেছেন, মিন ক্বাবলু হুদাল লিন্নাস, মানব জাতির হিদায়াতের জন্য, ওয়া আনজালাল ফুরকান, আর তিনি তোমাদের জন্য নাজিল করেছেন ফুরকান। এই কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। ফুরকান মানে হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। বলেন ফুরকান মানে কি? ন্যায় অন্যায়ের পার্থক্যকারী, সত্য মিথ্যার পার্থক্যকারী। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনকে ফুরকান বলেছেন, কোরআনকে ফুরকান বলেছেন। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করে, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য আছে কঠিন শাস্তি। আল্লাহু আজিজুন যু ইনতিকাম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহাপরাক্রমশালী এবং কঠোর করনেওয়ালা। আল্লাহর পাকড়া হলো সব থেকে বড়। আর আজিজ বলা হয়, যেটা একটু আগে বললাম, আল্লাহ যদি আখিরাতে কাউকে মাফ করে দেন, কাউকে শাস্তি দেন, কেন মাফ করা হলো, কেন শাস্তি দেওয়া হলো? যাকে এই প্রশ্ন করার ক্ষমতা কেউ রাখে না, তিনি হলেন আজিজ। তিনি হলেন কি? আজিজ, যিনি কারোর পরোয়া করেন না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। নিশ্চয়ই তিনি আল্লাহ, আসমান এবং জমিনের ভিতরে কোনো কিছুই যার কাছে গোপন নাই। আল্লাহর কাছে কোনো কিছু গোপন আছে? কোনো কিছুই গোপন নাই। আসমান জমিনের সব কিছুর জ্ঞান যার কাছে আছে। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। যিনি মায়ের জরায়ুর ভিতরে নিজের ইচ্ছা মতো যিনি তোমাদের আকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে 800 কোটির মতো মানুষ, দেখেন একজনের চেহারা আরেকজনের সাথে মেলে না। মায়ের গর্ভের ভিতরে এই আকৃতি দিয়েছেন কে? যিনি দিয়েছেন তিনি আল্লাহ, যিনি দিয়েছেন তিনি আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি মহাপরাক্রমশালী এবং তিনি মহাবিজ্ঞানী। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। কোরআনের ভিতরে 2 ধরনের আয়াত আছে। এক আয়াতগুলোকে বলা হয় মুহকামাত,
যেগুলো হলো স্পষ্ট, যেগুলো আদেশ নিষেধ মাসলা মাসাইল বিধিবিধান। আর কিছু আয়াত আছে মুতাশাবিহাত, যার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যেমন এই শুরুতে বললাম, তাই না, আলিফ লাম মিম, আল্লাহ আরশের উপরে অধিষ্ঠিত, এটাই আমরা বিশ্বাস করব। কিভাবে অধিষ্ঠিত আল্লাহ ভালো জানেন। আল্লাহ এটার জ্ঞান আমাদের কাছে আছে? নাই। এরকম অসংখ্য জ্ঞান, অসংখ্য আয়াত আছে যেটার পরিপূর্ণ জ্ঞান আমাদের ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাদের অন্তরের ভিতরে বক্রতা আছে, অসুখ আছে, রোগ আছে, তারাই মুতাশাবিহাত আয়াতের অর্থ তালাশ করে, খোঁজার চেষ্টা করে। তার মানে হলো যে আয়াতগুলোর জ্ঞান আমাদের ভিতরে নাই, এই আয়াতগুলো নিয়ে অনর্থক তর্ক করা, অনর্থক এই আয়াতগুলোর অর্থ বোঝার চেষ্টা করতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেন এইগুলো তারাই তালাশ করে যাদের অন্তরে সমস্যা আছে, যাদের অন্তরে ব্যাধি আছে, তারাই এটা তালাশ করে। ওমা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, কারণ এই আয়াতগুলোর ব্যাখ্যা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, আর যারা প্রকৃত জ্ঞানী, যারা কোরআন হাদিসের প্রকৃত জ্ঞান ডাকে, তারা বলে আমান্না বিহি, বুঝলাম আর না বুঝলাম আমরা এটার প্রতি ঈমান আনলাম। তো যারা প্রকৃত জ্ঞানী তারা কি এটা নিয়ে খোঁচাখুচি করে না, তারা বলে কি আমরা এটার প্রতি কী করলাম, ঈমান আনলাম। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, যেটা প্রকাশ্য আয়াত, যেটার অদৃশ্য আয়াত, যেটার জ্ঞান আমাদের কাছে নাই, সব কিছু আমাদের রবের পক্ষ থেকে, এটা আমরা ঈমান আনলাম। ওয়া ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, এই উপলব্ধি একমাত্র জ্ঞানী ছাড়া আর কারোর ভিতরে আসতে পারে না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বেশি বেশি এই দোয়া করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ তুমি ইসলামে ঈমানের উপরে আমাদেরকে হিদায়াত দেওয়ার পরে আল্লাহ আমাদের অন্তরকে তুমি আবার ভুল পথে পরিচালিত করে দিও না, আমাদের অন্তর পরিবর্তন করে দিও না। আল্লাহর রসুল বলেছেন, মানুষের অন্তর আল্লাহর আঙ্গুলের ভিতরে ঘোরে। এই দেখেন আল্লাহর আঙ্গুল কেমন আমরা জানি না, এই জ্ঞান কি আমাদের ভিতরে আছে? না। তার মানে আল্লাহর আঙ্গুলের ভিতরে আল্লাহ ঘোরান, ইচ্ছা মতো তাকে হিদায়াত দেন, আবার আল্লাহ তাকে কাফের বানায় দেন। তার মানে তুমি মুতাশাবিহাত অন্তরগুলো তালাশ করতে গিয়ে, আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তুমি হিদায়াত পাওয়ার পরে আবার গুমরা হয়ে যাও না, গুনাহ হয়েও যাও না। এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ এই হিদায়াত পাওয়ার পরে আমাদের অন্তর আল্লাহ তুমি আবার পথ ভ্রষ্ট করে দিও না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে আমাদের উপরে রহমত নাজিল করো। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, কারণ তুমি হলে সর্বোত্তম দাতা। সুবহানাল্লাহ, তোমার দয়া অনুগ্রহ আল্লাহ তুমি আমাদেরকে দাও, তুমি সর্বোত্তম দাতা। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহ, হে আমাদের রব, ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহ, যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই, সেই দিন তো তুমি সকলকে একত্রিত করবা। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না। আল্লাহ যে বলছেন সবাইকে একত্রিত করব, বিচার হবে, শাস্তি হবে, আল্লাহর এই ওয়াদা কখনো মিথ্যা হবে? কখনো মিথ্যা হবে না। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, আল্লাহ বলতেছেন নিশ্চয় আমরা আমার আয়াতকে যারা অস্বীকার করে, দুনিয়ায় তাদের অনেক সম্পদ থাকতে পারে, দুনিয়ায় অনেক সন্তান সন্ততি থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, আল্লাহ বলতেছেন নিশ্চয় আমার আয়াত যারা অস্বীকার করে, তাদের সম্পদ, সন্তান সন্ততি, ক্ষমতা তাদের কোনো কাজে আসবে না। তাদের কোনো কাজে আসবে? তাদের কোনো কাজে আসবে না। কাদাবি আলি ফিরাউন, তাদের উদাহরণ হলো ফিরাউনের বংশধরের মতো। কাদাবি আলি ফিরাউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা, ফিরাউনের বংশধর এবং তাদের পূর্বে আরও এরকম বহুত ফিরাউন অতিবাহিত হয়ে গেছে। কাযযাবু বিআয়াতিনা, তারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করেছিল।
ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, তাদের পাপের কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও মারাত্মকভাবে পাকড়াও করেছিলেন। ফিরআউনের সম্পদ কোনো কাজে আসেনি, আইছে নমরুদের সম্পদ ক্ষমতা যেমন কোনো কাজে আসেনি। আজও যদি তোমরা আল্লাহর আয়াতকে অস্বীকার করো, তোমাদের সন্তান, ক্ষমতা, তোমাদের সম্পদ কোনো কাজে আসবে না। قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد। হে রাসূল, আপনি এই সমস্ত কাফেরদেরকে বলে দিন, খুব শীঘ্রই তোমরা পরাজিত হবে। ওয়াতুহশারুনা ইলা জাহান্নাম, এই দুনিয়ার বুকে যদি গর্ব অহংকারের সাথে চলো, আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করো, তোমাদেরকে একদিন জাহান্নামের ভিতরে একত্রিত করা হবে। ওয়াবিসাল মিহাদ, আর সেই জায়গাটা কতই না নিকৃষ্ট।